হ্যালো স্টুডেন্টরা, টিউশন রুমে তোমাদের স্বাগতম। আজকে আমি ক্লাস 8-এর ইংলিশ পড়াবো। লেসন 11, মিডনাইট এক্সপ্রেস। রাইটার হচ্ছে আলফ্রেড নয়েস। আমি আজকে ইউনিট 2-এর বঙ্গানুবাদটা তোমাদের সঙ্গে আলোচনা করব। এর আগের ভিডিওতে ইউনিট 1-এর বঙ্গানুবাদ নিয়ে আলোচনা করেছি। যারা এখনও পর্যন্ত দেখোনি তারা ভিডিওটা ডেসক্রিপশান দেওয়া লিঙ্কে বা প্লেলিস্টে দেখে নেবে। আর এই ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত তোমরা দেখবে, নাহলে বঙ্গানুবাদটা বুঝতে পারবে না। আর এই ধরনের নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য তোমরা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখো, শেয়ার করে দাও, বন্ধুরা যাতে একটু দেখার সুযোগ পায়, আর একটা লাইক দেবে। দেখো, পড়াতে আসা যাক। দেয়ার ওয়াজ এ সিঙ্গেল ডাল ল্যাম্প গ্লোয়িং। সেখানে জ্বলছিল একটা নিস্তেজ বাতি। মর্টিমার ইন দ্য ল্যাম্প লাইট সাডেনলি নোটিসড এ ডার্ক অ্যান্ড সলিটারি। সলিটারি মানে হচ্ছে একা। ফিগার হি নিউ। বাতির আলোয় মর্টিমার আচমকা লক্ষ্য করল একটা অন্ধকার একলা মূর্তি, যা তার চেনা। ইট ওয়াজ সিন অন পেজ 50 অফ হিজ বুক ইন হিজ চাইল্ডহুড। একে দেখা গিয়েছিল তার ছেলেবেলার বইটার 50 নম্বর পাতায়। দ্য ফিগার ফেসড দ্য ব্ল্যাক মাউথ অফ এ টানেল। মূর্তিটা একটা সুড়ঙ্গের কালো মুখের দিকে মুখ ফিরিয়ে ছিল। মর্টিমার ইনস্ট্যান্টলি মানে হচ্ছে সহজাত প্রবৃত্তি। ওয়ার অ্যারাউজড, তাহলে মর্টিমারের সহজাত প্রবৃত্তি জেগে উঠল। হি ওয়াকড কুইকলি টুয়ার্ডস দ্য ফিগার অ্যান্ড লুক ইনটু ইটস ফিস। সে তাড়াতাড়ি মূর্তিটার দিকে হেঁটে গেল ও তার মুখের দিকে সোজাসুজি তাকালো। মর্টিমার ওয়াজ শকড। মর্টিমার চমকে উঠেছিল। হি ওয়াজ স্টেয়ারিং ইনটু হিজ ওন ফেস। সে তাকিয়েছিল তার নিজেরই মুখের দিকে। এ ওয়েভ অফ প্যানিক সার্জেড থ্রু মর্টিমার। আতঙ্কের একটা ঢেউ মর্টিমারের সারা শরীর জুড়ে বয়ে গেল। হি টার্নড, সে ঘুরে দাঁড়ালো। গ্যাপসড অ্যান্ড ব্রোক ইনটু এ ওয়াইল্ড রান। সে ঘুরে দাঁড়ালো, জোরে নিঃশ্বাস নিল আর পড়ি কি মরি করে দৌড় লাগালো। হি স্টাম্বেল আউট অফ দ্য প্ল্যাটফর্ম অ্যান্ড রাশ ডাউন এ মুনলিট রোড। সে হোঁচট খেতে খেতে প্ল্যাটফর্ম থেকে বেরোলো আর ছুটে চলল একটা জ্যোৎস্নার আলোয় ভরা রাস্তা দিয়ে। হি কুড হেয়ার দ্য ইকো অফ হিজ ওন ফুটস্টেপস বিহাইন্ড হিম। সে তার পিছনে নিজের পায়ের শব্দের প্রতিধ্বনি শুনতে পাচ্ছিল। দ্য ফুটস্টেপস ওয়ার স্টেডিলি গেইনিং অন হিম। পায়ের শব্দগুলো ক্রমশ তার কাছে এগিয়ে আসছিল। মর্টিমার পজড ফর এ মুমেন্ট। মর্টিমার এক মুহূর্তের জন্য থামল। হি ওয়াজ কমপ্লিটলি শ্যাকেন উইথ ফিয়ার। সে ভয়ে পুরোপুরি কেঁপে উঠেছিল। হি বিগান টু রান এগেন। আবার সে ছুটতে শুরু করল। কোয়ার্টার অফ এ মাইল ডাউন মর্টিমার স এ স্মল হোয়াইট কটেজ। কিছুটা পথ যাওয়ার পর মর্টিমার একটা ছোট সাদা কুটির দেখতে পেল। সিকিং ডি সেপারেট শেল্টার। আশ্রয়ে খোঁজে মরিয়া মর্টিমার কাঠের দরজায় বারবার জোরে আঘাত করতে লাগলো। মর্টিমার পাউন্ডের মানে দরজায় জোরে জোরে আঘাত করতে লাগলো। অন দ্য উডেন ডোর, দরজায় জোরে জোরে, আশ্রয়ের জন্য দরজায় জোরে জোরে আঘাত করতে লাগলো। হি হার্ড হেভি ফুটস্টেপস কামিং ডাউন ক্রিকিং টেয়ার্স। সে শুনতে পেল ভারী পায়ের শব্দ সিঁড়িতে ক্যাঁচ ক্যাঁচ শব্দ তুলে
নেমে আসছে। দ্য ডোর ওপেন্ড অ্যান্ড এ শ্যাডোয়ে ফিগার স্টুড উইথ এ ক্যান্ডেল। দরজাটা খুলে গেল এবং একটা ছায়ামূর্তি একটা মোমবাতি নিয়ে দাঁড়িয়েছিল। দে এক্সচেঞ্জ নো ওয়ার্ডস। তাদের মধ্যে কোনো কথা হলো না। দ্য শ্যাডোয়ে ফিগার বিকনেড হিম ইনসাইড। ছায়ামূর্তিটা ইশারা করে তাকে ভেতরে ঢুকতে বলল। দে ওয়েন্ট আপ দ্য ক্রিকিং টেয়ার্স। তারা ক্যাঁচ ক্যাঁচ শব্দ করা সিঁড়ি বেয়ে ওপরে উঠল। এখানে পাউন্ডেড মানে হচ্ছে দরজায় জোরে আঘাত করা। এটা ছিল সেকেন্ড ইউনিট 2 এর বঙ্গানুবাদ। তোমরা তোমাদের বইটা বার করবে, আমার ভয়েস শুনে শুনে বঙ্গানুবাদটা বুঝে নেবার চেষ্টা করবে। পড়াটা কেমন লাগলো কমেন্ট বক্সে জানিও। আর এই ধরনের নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য তোমরা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখো, শেয়ার করে দাও, বন্ধুদের একটা দেখার সুযোগ করে দাও, আর একটা লাইক দিতে ভুলবে না। ঠিক আছে, আজকে এখানেই ভিডিওটা শেষ করলাম।